ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বর্তমান যে কঠিন পরিস্থিতিতে সেখানে সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। তো আমরা কিন্তু পড়তেছিলাম কি ব্রেক ইভেন ইন্টারপ্রিটেশন। গত ক্লাসে আমরা ব্রেক ইভেন ইন্টারপ্রিটেশন 1 পড়েছিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমরা পুরো ব্রেক ইভেন ইন্টারপ্রিটেশন 2। আচ্ছা, 1 এর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে কিন্তু শেয়ার করবেন। আজকে আমরা পড়বো ব্রেক ইভেন ইন্টারপ্রিটেশন 2, পেজ নাম্বার 65। ঠিক আছে, আমরা একটা এক্সারসাইজ করব। বইয়ের ইন্টারপ্রিটেশন কিছু কথাবার্তা হয়তো সামনে ছিল, তো বেশ এখানে সফট কপিতে নাই। আমরা এক্সারসাইজ দিয়ে এই ইন্টারপ্রিটেশনটা করবো। তো গত ক্লাসে যখন আমাদের বিল্ডিং ইন্টারপ্রিটেশন 1 ছিল, সেখানে কিন্তু আমরা বলেছিলাম সেটা ছিল কি প্রোডাকশন ম্যানেজারের দৃষ্টিকোণ থেকে, তাই না? অর্থাৎ প্রোডাকশন ম্যানেজার কি করবে, ওদের নিজস্ব কোম্পানিতে প্রোডাক্ট প্রডিউস হবে, দেন সেটাকে বিক্রি করবে। সেটা ছিল ব্রেক ইভেন ইন্টারপ্রিটেশন 1। আর আজকে আমরা বলছি যে ফাইন্যান্সিয়াল ম্যানেজার, অর্থাৎ এই ম্যানেজার কি করবে, অন্য কোথা থেকে প্রোডাক্ট নিয়ে আসবে, তারপর সেটা আরেক জায়গায় বিক্রি করবে। এখানে কিন্তু প্রোডাক্ট প্রডিউসের কোনো বিষয় নেই। তো এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মার্জিন। হ্যাঁ, তো আপনারা তো মার্জিন সম্পর্কে জানেন। মার্জিন হচ্ছে সেই পরিমাণ যে লাভের নিচে সে বিক্রি করবে না। মনে করেন যে 100 টাকার মধ্যে 20 টাকা মার্জিন, ঠিক আছে? তাহলে 20 টাকা হচ্ছে কি তার লাভ, প্রোডাক্টের উপরে 20 টাকা লাভ, আর বাকি যে 80 টাকা সেটা তার হচ্ছে কস্ট। ঠিক আছে, প্রোডাক্টের উপরে কস্ট। এছাড়া কিন্তু আরো অনেক ধরনের কস্ট থাকতে পারে, দেখা গেলো প্রোডাক্টটা নিয়ে আসার কস্ট থাকতে পারে, বিক্রি করার কস্ট থাকতে পারে, এরকম আরো আবার ফিক্সড কস্ট তো আছে। তো আমাদের মার্জিন দেওয়া থাকবে, তাহলে মার্জিন যদি থাকে 10%, তাহলে 90% হবে কস্ট। যদি 50% থাকে তাহলে 50% হবে তার কস্ট। তো আমাদের মার্জিন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কস্টে চলে যাবো। হ্যাঁ, কথা কি বোঝা গেল? মনে করেন যে আমাদের মার্জিন বললো 50%, তো আমাদের কস্ট কত হবে? কস্ট হবে বাকি 50%, 100% থেকে। অথবা মার্জিন বললো 30%, তাহলে কস্ট কত হবে আমাদের তখন? কস্ট হবে 70% অফ সেলস। তাই আমাদের মার্জিন দেওয়া থেকে আমরা মার্জিন থেকে কোথায় চলে যাবো? মার্জিন থেকে আমাদের কস্টে যেতে হবে। তাহলে আমাদের জন্য বের করতে হবে সহজে। তো আমরা 29 নম্বরটা করতেছি, পেজ নাম্বার 65।
ওকে, হলো আমাদের ম্যাথ। কে বলছে কোম্পানি এক্সপেক্টস ফিক্সড কস্ট অফ $22800, মার্জিন ইজ টু 50% অফ রিটেল, অর্থাৎ যে সেল করবে তার 55%, সে $S সেল করবে তার 55% হচ্ছে মার্জিন। আর ভেরিয়েবল কস্ট ইন এডিশন টু কস্ট অফ গুডস ইজ এস্টিমেটেড এট $0.17 পার ডলার অফ সেলস। হ্যাঁ, $1 বিক্রি করলে ভেরিয়েবল কস্ট কত হবে? $0.17. Then find the revenue cost and profit function using S for sales volume, অর্থাৎ কত ডলার বিক্রি করবে, $S বিক্রি করবে, তার উপরে আমাদের রেভিনিউ কস্ট এন্ড প্রফিট ফাংশনটা বের করতে হবে। এন্ড বি নাম্বার ফাইন্ড দ্য ব্রেক ইভেন পয়েন্ট, সে কত ক্লাসের মতো আমরা বের করব, প্রফিট ফাংশন 0, সেখান থেকে ব্রেক ইভেন পয়েন্ট বের করব। এন্ড হোয়াট উইল দ্য প্রফিট বিফোর ট্যাক্সেস অন সেলস অফ $100 বিক্রি করলে প্রফিট কত হবে, এন্ড অলসো ড্র দ্য ব্রেক ইভেন চার্ট, সেটা আমরা শিখেছিলাম গত ক্লাসে, আজকে আশা করি। ঠিক আছে, তো এখানে আমাদের কোশ্চেন খুবই সহজ, আপনারা যদি একটু মনোযোগ দেন। সো আমরা ধরুন আমাদের দেওয়া আছে কি, কত ডলার সেল করবে, আমাদের সেল হচ্ছে $, সেটা হচ্ছে আমাদের রেভিনিউ ফাংশন নরমালি। লেট সেলস ইকুয়াল টু $, ওকে, এন্ড গিভেন মার্জিন কত, মার্জিন ইকুয়াল টু 55% অফ $, বিক্রি করবে তার 55% হচ্ছে মার্জিন। তো সেটাকে যদি আমরা ফ্র্যাকশনে নিয়ে আসি তাহলে 0.55 ঠিক আছে। এটা যদি মার্জিন হয় $1, তাহলে আমাদের কস্ট কত হবে, তার অপোজিট যেটা সেটা হচ্ছে আমাদের কস্ট। সো কস্ট অফ গুডস সোল্ড ওটা হচ্ছে আমাদের $, সেখান থেকে আমাদের মার্জিনটা বিয়োগ করতে হবে 0.55। তো 1s থেকে 0.55s বিয়োগ করলে হচ্ছে 0.45s, ঠিক আছে। দেন এছাড়া কি আছে, ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, এটা হলো যে গুডস সোল করার জন্য যে কস্ট, সেটা। এছাড়া আর কি আছে, ভেরিয়েবল কস্ট। $1 জন্য কত, $0.17, আমাদের টোটাল কত ডলার, $, এই জন্য ইনটু s, এটা হলো 0.17s, ওকে। এখন হচ্ছে আমাদের কস্ট, টোটাল কস্ট কত, এটা হলো প্রোডাক্টের কস্ট, এটা হলো ভেরিয়েবল কস্ট, আবার ফিক্সড কস্ট, সব মিলে আমাদের টোটাল কস্ট। সো টোটাল কস্ট ইকুয়াল টু এটা 0.45s প্লাস এটা 0.17s প্লাস আমাদের কি আছে, একটা ফিক্সড কস্ট, এটা কত, 22800। সো এখন যদি আমরা সব যোগ করি, $0.62s প্লাস 22800, এগুলো আমাদের টোটাল কস্ট। কারণ হচ্ছে আমাদের এই নাম্বার রেভিনিউ ফাংশন, কস্ট ফাংশন এন্ড প্রফিট ফাংশন। যেহেতু আমরা $, বিক্রি করেছি, সো আমাদের রেভিনিউ ফাংশন হচ্ছে
যতটুকু বিক্রি হয়েছিল ততটুকু, এটা আমাদের কস্ট ফাংশন হবে। নাম্বার রেভিনিউ ফাংশন আর অফ এস, হ্যাঁ আগে ছিল কিন্তু আর অফ কিউ, কিন্তু প্রোডাক্ট আমরা কতটা তৈরি করেছিলাম সেজন্য আমাদের আর অফ কিউ ছিল, আর যেহেতু আমাদের এখানে শুধু ডলারের কতটুকু বিক্রি হচ্ছে সেজন্য আমাদের এখানে হবে ডিরেক্ট এস। এখানে আমরা কিউ লিখতেছি না, কারণ কিউ মনে হচ্ছিল কোয়ান্টিটি, আর এখানে এস মানে কত ডলার বিক্রি হচ্ছে। হ্যাঁ, কত ডলার বিক্রি হয়েছিল আমাদের এস ডলার, হ্যাঁ এই জন্য আমাদের ডিরেক্ট রেভিনিউ ফাংশন আর অফ এস ইকুয়াল টু এস ডলার বিক্রি হবে। দেন কস্ট ফাংশন, সেটাকে আমরা লিখবো সি অফ এস, এটা হচ্ছে আমাদের কস্ট ফাংশন 0.62s plus 22800 dollar. Okay, then also profit function. Profit function P of S equal to R of S minus C of S. R হচ্ছে S minus 0.62S minus so S minus 0.62S minus 22800. So এক S থেকে যদি 0.62S বিয়োগ করা হয় 1 minus 0.62, সেটা হলো 0.38s। না এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না, একটা s থেকে যদি 0.62s বিয়োগ করা হয় তাহলে আমাদের হবে 0.38s minus 228, তাহলে এগুলো আমাদের রেভিনিউ ফাংশন। ওকে, এগুলো আমাদের এই নাম্বার আমরা পেয়ে গেলাম। জাস্ট বি নাম্বার, বি নাম্বার ছিল টু ফাইন্ড দ্য ব্রেক ইভেন পয়েন্ট। So B number, we know at break even profit equal to কত ছিল? Profit equal ছিল 0। So আমাদের প্রফিট ফাংশন ইকুয়াল আমরা 0 বসাবো। So 0.38s minus 22800 equal to 0. So 0.38s equal to 22800. So s equal to 22800 ভাগ 0.38 equal to 60,000 ডলার। এর মান কত বলা আমরা সেলস ভলিউম যেটা ছিল 60,000 ডলার। ওকে, এগুলো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। দেন বলছি সি নাম্বার, what will be the net profit before taxes on sales of 75,000, অর্থাৎ যদি আমরা 75,000 ডলার বিক্রি হয় তাহলে আমাদের প্রফিট কত হবে। আমরা প্রফিট এখানে বাড়াবো, বি নাম্বার লিখলাম আমরা সি নাম্বার। ঠিক আছে, for s equal to 7500 dollar profit, P of s equal to 75
000 equal to 0.38s minus 22800. So 0.38 into 75300 minus 22800. So আমরা যদি এখন যোগ করি 0.38 into 75, so আমাদের বিয়োগ করতে আসে 5700 ডলার। তাহলে আমাদের সেলস যদি আমাদের প্রফিট কত হবে 5700 ডলার। ওকে, তো লাস্ট ওয়ান হচ্ছে ডি নাম্বার, draw the break even chart। আমাদের কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট, আমরা ব্রেক ইভেন পয়েন্ট কত ছিল 60000, সেটা কিন্তু মনে রাখতে হবে। ওটা কিন্তু আমাদের এস এর মান আবার আর এস এর মান সব মিলে আমাদের দুই সাইডে থাকতে হবে। 60000 আমরা গ্রাফ ড্র করব। গ্রাফে কিন্তু আমাদের কস্ট ফাংশন আর রেভিনিউ ফাংশন থাকে, তাই না? রেটিং হলো আমাদের এস, রেটিং হলো আর অফ এস এন্ড সি অফ এস। ওকে, তো আমরা 2000 করে নিচ্ছি, 2000, 4000, 2000 না, 20000, 40000, 60000 এন্ড 80000। সিমিলারলি আমাদের এইদিকেও 80000, 60000 নিতে হবে, নিলাম আমরা। ওকে, হলো আমাদের ব্রেক ইভেন চার্টের অংশ। তারপর আমাদের দেখতে হবে এস এর মান, আমাদের যদি আমরা 0 বসাই, এস এর মান যদি 0 হয় তাহলে আর এর মান কত হবে 0, এস 0, সো আর এর মানও 0, সেটা কত হবে তাহলে এস 0 আর 0, সো হচ্ছে এখানে। ঠিক আছে, আমি আবার বলতেছি এস এর মান 0 মানে 0, এস এর মান যদি 0 হয় তাহলে আর অফ এস তাহলে 0, আর অফ এস ইকুয়াল টু 0, সো এস এর মান 0 হলে আর এর মানও 0। দেন এস এর মান যদি 60000 হয় তাহলে 60000 আমাদের ব্রেক ইভেন কোয়ান্টিটি যেটা সেটা কিন্তু গ্রাফে বসালে সবচেয়ে ভালো। তো ব্রেক ইভেন কোয়ান্টিটি ছিল কত 60000, তো এস এর মান 60000 হয় তাহলে আর এর মান কত হবে 60000, সো এস এর মান 60000 আর সরি একটু ভুল হয়ে গেছে, সো এস এর মান যদি 60000 হয়, এস এর মান 60000 হলে আর এর মান 60000, সো আমাদের এস আর মনে করলাম এই জন্য, তাহলে আমরা এস এর মান 60000 আর এর মান 60000 হয়ে গেল। সেখানে আমরা দুইটা পয়েন্ট অ্যাড করে দেব, তাহলে এটা হলো আর অফ এস ইকুয়াল টু এস। ঠিক আছে, তাহলে আমরা রেভিনিউ ফাংশন কিন্তু বসাই ফেললাম। দেন হচ্ছে আমাদের কস্ট ফাংশন। তো কস্ট ফাংশন এখন আমরা আবার সিমিলারলি এস এর মান 0 বসাবো, তাহলে এস এর মান যদি 0 বসাই তাহলে এটা ইনটু 0 মানে 0, তো সি অফ এস এর মান কত হবে 22800। আবার বলতেছি এস এর মান যদি আমরা 0 বসাই 0.62 ইনটু 0 ইকুয়াল টু 0, 0 প্লাস দিস, তাহলে হবে 22800, তাহলে সি এর মান কত হবে 22800, তাহলে এদিকে হবে আমাদের 22800, তাহলে এস এর মান 0, 22800, সো ধরলাম এই জায়গায় 22800। দেন সিমিলারলি যদি আমরা এস এর মান 60000 বসাই তাহলে 60000 এখানে গুণ করেন, এখানে এস এর মান 60000 বসাবেন, 60000 বসালে সেটা যোগ করলে আবার সেটা 60000 আসে। এস এর মান যদি 60000 বসাই তাহলে এখানে 60000 বসালে, এস এর মান 60000 বসালে সেটা আবার 60000 হয়, তো সি এর মানও 60000, এস এর মান 60000 হলে সি এর মানও 60000, তো সেই পয়েন্ট কোথায়, এটা হলো এই জায়গায়।
সো আমরা এই দুটো পয়েন্ট এখন আবার যোগ করে দেব। এটা হলো আমাদের কি কস্ট ফাংশন c of s equal to 0.62s plus 228 ডাবল জিরো। ওকে, এই হলো কস্ট ফাংশন। তো আমরা এটা বুঝলাম এই জায়গায় হচ্ছে কি লস, তাই না? আর এটা হলো কি প্রফিট। তো আমাদের চার্ট কি, গ্রাফ হলো ব্রেক ইভেন চার্ট। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর আপনারা কিন্তু বাসায় 30 নাম্বারটা করার চেষ্টা করবেন, তাহলেই মোটামুটি বুঝতে পারবেন। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে কিন্তু আমরা কুইজ নেব। কুইজের ফর্ম্যাট এরকম হবে যে সাপোজ আমি ম্যাথ বুক, ম্যাথ যেহেতু পুরোটাই ম্যাথ, সেখানে পুরোটাই ম্যাথ আসবে। 20 মার্কস, 20 মিনিটের সময় দেওয়া হবে। প্রতি যেটা ম্যাথ থাকবে সেই আপনারা 20 মিনিটে সেটা লিখে ফেলবেন। প্রথম সাপোজ আমাদের ক্লাস কটায়, 10:30টায়। সো 10:30টার মধ্যে আপনারা সবাই রেডি থাকবেন। 10:30টার সময় আমি আপনাদের সিআর কোশ্চেন দিয়ে দেবো। সেই কোশ্চেনটা আপনাদের 5 মিনিটের মধ্যে সাবমিট করে দেবে সবার কাছে। তো ধরলাম 5 মিনিট চলে গেল, তো 12টা 5, তারপর আপনারা 20 মিনিট লিখবেন। ঠিক আছে, তাহলে কত হবে 12টা 25। লেখার পরে আপনারা নিজ নিজ মোবাইল থেকে ছবি তুলবেন। ছবি তুলতে ধরলাম 1 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট। তারপরে আরো 2-3 মিনিটের মধ্যে সেটা আবার নিজ নিজ ফেসবুক আইডি থেকে আমাকে যেভাবে প্রেজেন্ট দেন ঠিক সিমিলারলি সেটা আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন। তাহলে ধরলাম আরো 5 মিনিট গেল। সো আমাদের টোটাল কিন্তু এক্সামটা হলো 20 মিনিটের, বাট কোশ্চেন পেতে 5 মিনিট আর জমা দিতে 5 মিনিট, এই হলো 30 মিনিট। আর 30 মিনিটের পরে যে জমা দিবেন তার কিন্তু প্রতি মিনিট করে 1 করে মাইনাস হবে। যদি আপনি 10 মিনিট পরে দেন তাহলে কিন্তু 0 পাবেন, 1 মিনিট পরে দিলে -1 হবে। বুঝতে পারতেছেন তো? ঠিক আছে, তারপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। হ্যাঁ, পুরোটাই সবগুলাই ম্যাথ আসবে, 3-4টা ম্যাথ আসবে, আপনারা সুন্দর মতো অ্যান্সার করে পাঠিয়ে দেবেন। আর একটা বিষয়, কারোর সাথে যদি কারো মিলে যায় তাহলে কিন্তু দুজনকে আমি 0 দেবো। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।